20 ডিসেম্বর দেশের 6টি রাজ্যসভা আসনে উপনির্বাচন, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। কয়েক মাস আগে তৃণমূল সাংসদ জহর সরকার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ওই শূন্য আসনে উপনির্বাচন হতে চলেছে। এই শূন্য আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের শাসক দল রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত। এর আগেও তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তবে তখন তিনি ছিলেন বামফ্রন্টের পক্ষে রাজ্যসভার প্রতিনিধি। তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পান। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হিসেবে ঋতব্রত রাজ্যের সমস্ত জেলায় ঘুরে ঘুরে সংগঠনকে সাজিয়ে তোলেন। শ্রমিক নেতা হিসেবে তার ভূমিকা দলীয় স্তরে প্রশংসিত হয়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। আমি নিশ্চিতভাবে এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করব। সাথে সাথে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই। আমি শুধু আমাদের নেত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তব চরণে নত মাথা। তারই স্বীকৃতি মিলল দলের তরফে। শনিবার সরকারিভাবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যসভার আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে। বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যার নিরিখে এই আসনে তাঁর জয় নিশ্চিত বলে অভিজ্ঞ মহল মনে করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বার্তা দেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত আসলে একজন দক্ষ সংগঠককে স্বীকৃতি দান, যিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করেছেন। শ্রমিক সমাজের হয়ে তিনি কাজ করেছেন। দক্ষতা, কাজের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রমের জন্যই এই সম্মান বলে মনে করি। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, সুবক্তা হিসেবে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনায় সংসদে দাগ কেটেছেন। আবারও তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে নজর কাড়বেন। রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় দল আরও শক্তিশালী হবে তাঁর উপস্থিতিতে। পশ্চিমবঙ্গের এই আসনটি সহ দেশের মোট 6টি আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের 3টি আসন এবং হরিয়ানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের একটি করে আসন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে আগেই। নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে আগামী 20 ডিসেম্বর। জহর সরকার রাজ্যসভা পদে অব্যাহতি দেওয়ার পর এই রাজ্যে একটি আসনে রাজ্যসভার ভোট হবে আগামী 20 ডিসেম্বর। আগামী 23 ডিসেম্বর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বর 2024 তৃণমূল কংগ্রেসের জহর সরকার রাজ্যসভা পদে ইস্তফা দিয়েছিলেন। আগামী 2 এপ্রিল 2026 পর্যন্ত জহর সরকারের সাংসদ পদের মেয়াদ ছিল। সংসদীয় পদ্ধতিতে জয়ী হলে ঋতব্রত উচ্চকক্ষে গিয়ে বাংলার হয়ে উচ্চকণ্ঠে আওয়াজ তুলতে আগ্রহী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।